জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। 1 ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে। তার কথা না বলাটা স্বাভাবিক, কেননা তোমার থেকে ভালো কাউকে পেয়ে গেলে আর তুমি তার সঙ্গে কথা বলো কিংবা না বলো, তার কিছুই যায় আসে না। তোকে খুব বিরক্ত করি তাই না? তাই তো তুই আজ আমার কাছ থেকে অনেক দূরে। জানি না কেমন আছিস, ভালো তো তুই নিশ্চয়ই আছিস, কেননা ভালো থাকার জন্য তুই তো আমার কাছ থেকে দূরে সরে গেছিস। তবে তুই মনে রাখিস, একদিন তোর কাছে সব থাকবে, শুধু থাকবে না এই বিরক্ত করা মানুষটা। ভগবানের কাছে একটাই কামনা করব, তুই যেমন আমাকে কাঁদিয়েছিস যেন আর অন্য কেউ তোকে না কাঁদায়। মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কেন জানেন? মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। ইচ্ছেগুলো আজ মজে গেছে আর বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলে বদলায় জীবনের রং। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ এটা বুঝেছি কেউ কারো নয়। আমি তো পাথর নয় কি আমার কোনো কষ্ট হয় না? কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে বলতে পারি না। আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে সব বদলে গেল। বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। জীবনটা খুবই কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া কি যায়? যায় না। চাওয়া আর পাওয়ার মধ্যে অনেকটা তফাৎ। তোর সুখের জন্য যদি তোকে ভুলে যেতে হয়, তাহলে আমি ভুলে যেতে রাজি আছি। তবে একটা সত্যি কি জানিস? ভুলতে হয়তো কোনো দিনেই পারবো না, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো। ভালোবাসা সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। কখনো কখনো সবটা জানার পরেও আমি চুপচাপ থাকি। কেন জানেন? কিছু মানুষ কতটা নাটক করতে পারে দেখব বলে। জানেন জীবনের যাত্রা কি? যাত্রায় যারা অভিনয় করে সেটা কিন্তু বাস্তব হয় না, সেটি একটি অভিনয়। কিন্তু মানুষ রিয়েলে তাদের থেকেও বেশি অভিনয় করে। মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে। তার মধ্যে তফাৎটা কি জানেন? একটি নিয়ে যায় মন, আর একটি নিয়ে যায় জীবন। মানুষ কি অদ্ভুত! মানুষ অন্যর দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকানোর জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন, তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা পণ্য না। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।